উম্মতের সর্বোত্তম উম্মত তারা যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত যারা করে তারাই সর্বোত্তম উম্মত। এবার প্যারা রাসূল হুজুরে আকরাম সৈয়দে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাহাবী শোনো তাহলে যারা তালিউল কোরআন, কোরআন তিলাওয়াত করে তাদের ফজিলত, তাদের মর্যাদা কেমন। আল্লাহর প্যারা হাবিব এবার বলছেন শোনো, কাল কিয়ামতের মাঠে সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম আহ্বান করতে থাকবেন। জিবরিল আমিন বলবেন, কে আছো, দাঁড়িয়ে কাতার হয়ে যাও যারা কোরআনে কারীমের তিলাওয়াত করতে দুনিয়াতে থাকা অবস্থায়, যারা দুনিয়াতে কোরআনে কারীমের তিলাওয়াত করতে দাঁড়িয়ে যাও। তখন সেখানে তারাই দাঁড়াবেন যারা সত্যিকার অর্থে কোরআনে কারীম তিলাওয়াত করতেন। আর কেউ চাইলেও দাঁড়াতে পারবে না। কোরআনে কারীমের তিলাওয়াতকারীর লাইন হয়ে যাবে, সফ হয়ে যাবে, কাতার হয়ে যাবে। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তিলাওয়াত করো, তিলাওয়াত করো কোরআনে কারীম থেকে। তো হাদিসে পাকে আছে যেখান থেকে পড়ার জন্য আল্লাহর তরফ থেকে ইলহাম হবে সেখান থেকে তারা তিলাওয়াত করবেন। আল্লাহ পাক তাদের সুমধুর কণ্ঠে তিলাওয়াত শুনবেন। তার আগে হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম সেখানে হাজির হলেন। কারণ সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত সবচেয়ে বেশি সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাঝ পাড়ে এসে জনগণ ভিড় করত, এত সুন্দর করে তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামের সামনে তিলাওয়াত হবে। তিলাওয়াতের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পুরস্কার ঘোষণা করবেন। সুন্দর তিলাওয়াত অনুযায়ী এই তারতিলের কারণে, তিলাওয়াতের কারণে, তাজবিদের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিবেন? পুরস্কার দিবেন। প্রত্যেকের জন্য পুরস্কারের ঘোষণা করবেন। এটা এখানে চমকপ্রদ ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তার পুরস্কার তাকে দেওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও আমার বান্দা, তুমি যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আমি খোদা তোমার উপর এত সন্তুষ্ট হয়েছি, এতই রাজি হয়ে গেছি, আমি শুধু তোমাকে নয় বরং তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার এখন স্মরণে আসে, যার ইহসানের কথা দুনিয়াতে তোমার মনে আসে, কোরআন তেলাওয়াতের কারণে তোমাকে মহব্বত করতো, এরকম কোনো ব্যক্তি যদি তোমার মনে পড়ে তাহলে তার কথা বলো, তাকেও তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। বড় করে বলো সুবহানাল্লাহ। জান্নাতে শুধু আল্লাহ দেবেন, শুধু নবী নিয়ে যাবেন নয়, জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা যারা তালিউল কোরআন, হাফিজুল কোরআন, হামিলুল কোরআন, কোরআন তেলাওয়াত করতো, কোরআনকে সিনায় বহন করতো, কোরআনের প্রতি মহব্বত রাখতো, কোরআন তেলাওয়াত করতো প্রত্যেকদিন একেবারে কমাস কম এক পৃষ্ঠা হলো, একটা ছোট্ট সূরা হলো, এক পারা হলো, এক খতম হলো, তারাও কাল হাসরের মাঠে তারা আপনজনকে কোরআন তেলাওয়াতের কারণে মহব্বত, এই যে আমাদের অনেক মহব্বত করে না, যারা হাফেজ কোরআন মনে করেন এখন তারাবি পড়াবে, তারা যাদেরকে পড়াবে তাদেরকে ভালোবাসে, এটা নেই ওইটা নেই, এটা খাওয়াইতে চাই, খাওয়াইতে চাই, টাকা পয়সা দিতে চাই, 500, 1000, 200 হাতের ভিতরে মহব্বত, ভালোবাসার কারণে এই যে দেয়। হাসরের মাঠে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, এরকম কে আছে তোমাকে মহব্বত করতো? ওকে হাফেজ কোরআন তুমি বলো, ওকে তালিউল কোরআন তুমি বলো। তখন সে হাফেজ কোরআন বলবে, ও আল্লাহ, অমুক মোহাম্মদ আব্দুল কাহার, মোহাম্মদ আব্দুল মোমেন আমাকে কোরআন তেলাওয়াতের সময়, তারাবির নামাজের সময় মহব্বত করে এটা খাওয়াতো, ওইটা দিত, সেটা দিত। আল্লাহ আজকে তার কথা বেশি মনে করছে, আমার সাথে তুমি তাকেও বেহেশতে দিয়ে দাও। ওই ব্যক্তিকে সহ ওই হাফেজ কোরআন জান্নাতে চলে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা অত্যন্ত মুস্তানাদ হাদিস। এটা হলো কোরআনে কারীমের তিলাওয়াতুল হোসাইল। এই যে রমজান মাস, কোরআনের মাস, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মুহতারাম হাজরিন, এটা তো মিটার কথা বললাম, অর্থাৎ ভালো ফলাফলের কথা, কিন্তু কোরআনুল কারীম এটা তিলাওয়াতের জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জামাত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। অনেকে কোরআন পড়ে কিন্তু আল্লাহর নবীর মহব্বত হৃদয়ে নাই, রাসূল পাকের সমালোচনা করে আল্লাহর নবীর তাজিমকে বড় করে দেখতে চায় না, অথচ আল্লাহর নির্দেশ নবী সবার এক নম্বরে فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور
উরসিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার নবীর হক চারটা। এক নম্বর হবে নবীর উপর ঈমান আনতে হবে, ইতিকাদ বিশ্বাস রাখতে হবে। কি বিশ্বাস? মুখে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি কাফি নয়, নট সাফিসিয়েন্ট, এটা যথেষ্ট নয়। তো কি বিশ্বাস? ওই বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমার নবীকে যেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় আল্লাহর নবী ক্ষমতাবান। আল্লাহর নবীকে আমার আল্লাহ যে গুণ দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সেই গুণ এবং মর্যাদায় আল্লাহর নবী মর্যাদাবান। আল্লাহর প্যারা হাবিব